যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন, আপনি যদি যত বড় পীরের মুরিদ হন না কেন, আর কাবা শরীফ ধরে যদি কান্দেন, আল্লাহর কসম করে বলি, আপনি যে আলেমকে গালি দিয়েছেন, যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, ওই আলেম যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে, আপনি 14 বার উমরা করেন, 100 বার আপনি হজ করেন, কাবা ঘরের গিলাপ ধরে কান্দেন, কিয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয়, আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন। আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয়, তার সংশোধন আলেমরা নিজেরাই করে নেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমরা সংশোধন হয়ে গেল, আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালিগালাজ করলেন, আপনি বাজে কথা বললেন, ফেসবুকে লিখলেন, আপনি যে গীবত করলেন, শিকায়াত করলেন, নিজের অন্তরাত্মার যত নাপাকি সব ঢেলে দিলেন। যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে। আপনি যখন গালিগালাজ করে আপনার আমল নামা পূর্ণ করলেন, কাল হাসরের মাঠে আপনি দাঁড়াবেন কি নিয়ে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন, আপনি যদি যত বড় পীরের মুরিদ হন না কেন, আর কাবা শরীফ ধরে যদি কান্দেন, আল্লাহর কসম করে বলি, আপনি যে আলেমকে গালি দিয়েছেন, যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, ওই আলেম যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে, আপনি 14 বার উমরা করেন, 100 বার আপনি হজ করেন, কাবা ঘরের গিলাপ ধরে কান্দেন, কিয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন। আজকে সমাজের মধ্যে মূর্খতা, জাহালাত, অন্ধত্ব এমন ভাবে সয়লাব হয়ে গিয়েছে। আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক আলেমের জন্য গালিগালাজ, বকাবাজি এমন ভাবে করে, মনে হচ্ছে সব তাসকিয়ার খেদমত চলতেছে। মনে হয় পীর সাহেবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে। কথা একটু বলে না, ঠিক কিনা বলে? মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন পীর তার মুরিদকে গালি শিখায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন হক্কানি পীর মুরিদদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শেখান না। সুতরাং আমি কতটুকু ভালো, আমার উস্তাদ কতটুকু ভালো, এটা আমি ছাত্র হিসেবে, আমি যদি ছাত্র হই, আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে। হবে না, লাং তাহলিকু ওয়ালাং তাদিল্লু, কশিন কালেও পথ হারাবে না তোমরা, ধ্বংস হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন, সেই রশিটা আঁকড়ায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এখন কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেনটা কি? এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে, তারা ধরে একটা রশি ধরে, কিন্তু সঠিক রশি না থাকার কারণে, চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে। এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই, নিজেই চলতে পারে না সঠিক পথে, তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপ ভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সেই নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত করতে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন, তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন, আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে?
এমন অন্ধ, পীর কুফরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ, আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক, এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এই হয়েছে, কেউ মনে আঘাত নিয়ে না, কষ্ট নিয়েন না, আমাদের অবস্থা এই হয়েছে যে আমার দলের যদি সে অনুসারী না হয়, সে যদি আমার দলের না হয়, ও কি মরল না বাঁচলো না বিপদগ্রস্ত হলো, এটা দেখার দরকার নাই। এই আদর্শ, এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না? আপনারা সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন। এই আসাবিয়াত, এই স্বজনপ্রীতি এই দেশে এমন ভাবে দাঁড়িয়েছে, যদি আমার পীরের মুরিদ না হয়, সে যত হক্কানি হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন, এলাও হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিংবা আমার রাজনৈতিক দলের লোক, আমার রাজনীতির বাহিরে সে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক, সে যত বিপদগ্রস্তই হোক না কেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাস্তবতা আছে না নাই? আমি রাজনীতি একটা দল করি, ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত, যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফরিও করেন, তিনি যদি শিরকিও করেন, তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব। কথা বলেন, ঠিক কিনা? এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়ে। মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি। ভাই, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না, আপনি শাহওয়াতুন নফস, আপনি নিজের নফসের খাহেশ মেটাচ্ছেন, আপনি আল্লাহর জন্য করছেন না। আর আপনার এই আন্দোলন, আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাতমুখী করবেন, আপনাকে জাহান্নামমুখী করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা রাসূলের সিরাত নয়, এটা আল্লাহর নবীর আদর্শ নয়। আল্লাহর নবীর আদর্শ কি দেখেন? আল্লাহর হাবিবের আদর্শ হলো, ইহুদি অসুস্থ হয়ে গেছে, মুসলমানদের চরম শত্রু ইহুদি। সন্দেহ আছে আপনাদের? কুরআন বলে দিয়েছে, লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশমন পৃথিবীর দুইটা জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে মূর্তি পূজারি কিংবা অন্যান্য পূজার মাধ্যমে, দেবদেবীর পূজার মাধ্যমে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না।
এটা আমার কথা নয়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুতরাং ভালো করে মনে রাখবেন, কোন মুশরিক যদি আপনার প্রেমে হাবুডুবু খায় কিংবা আপনার প্রশংসা করে, আল্লাহর কসম করে বলি ওর প্রশংসার মধ্যেও ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইহুদি আমার দুশমন, এরপরও সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুপথের যাত্রী। নবীজি ঘরে বসে থাকেন নাই, দৌড়ায় তার বাড়িতে গেছেন, তার পাশে গিয়া বসেছেন। পাশে গিয়া তাকে বলছেন, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি তো বিদায় হয়ে যাবা, বিদায় হওয়ার আগে একবার তুমি কালেমা পড়ে বিদায় হয়ে যাও। তুমি একটা বার যদি কালেমা পড়ে বিদায় হয়ে যাও, তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তখন ওই মুমূর্ষ অবস্থায় তিনি ভালো করে কথা বলতে পারতেছিলেন না, আওয়াজ করে অস্ফুট আওয়াজে ইশারায় ওই ইহুদি তার বাবাকে ইঙ্গিত করলো, আব্বা, ও আব্বা যান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি কি সেই দাওয়াতটা গ্রহণ করব নাকি? তখন তিনি বললেন, আতিয়া আবাল কাসেম, তুমি কাসেমের পিতার আনুগত্য করো, তার কথা মান্য করে নাও। সাথে সাথে ইহুদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পরে শাহাদা দিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হয়ে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার জাহান্নামমুখী বান্দাকে জান্নাতমুখী বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে গোটা পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারে না। পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীর সিরাত নিয়ে গবেষণা করেছে, সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক একটা বই লিখেছে, পৃথিবীর সেরা 100 মনীষী। কতজন? পৃথিবীর সেরা 100 মনীষী। মাইকেল এইচ হার্ট মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছে 1 নম্বরে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরীমা বুঝতে পেরে আল্লাহর নবীকে সবার আগে স্থান দিয়েছে। আফসোস, কলিজা ভরা আফসোস, এই দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, বাজে ভাষায় কথা বলে, হুজুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কথা বলে। রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কবি শামসুর রহমানের মতবাদ নাস্তিক, বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি, গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই, যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলিজায় এত চিরতে পারে নাই, মুনাফিকরা যত মুসলমানদের কলিজা চিরে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে। আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো আসাবিয়াত থাকতে পারে না, কারণ মুসলমানের অন্তরাত্মা হবে পবিত্র। কে আমার দলের, কে আমার পীরের মুরিদ, কে আমার রাজনীতির দলের ব্যক্তি, কে আমার রাজনীতির বাহিরে, ওই চিন্তা না করে দেখতে হবে হকের ব্যানারে ইসলামের পথে রাখার জন্য, থাকার জন্য আমার আন্দোলন। একজন মুসলমানের প্রতি এতটুকু দরদ মহাব্বত রাখতে হবে। কোরআন বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুসলমানদের মধ্যে কোনো ব্যাপারে দ্বিমত দেখা যায়, বিচ্ছিন্নতা দেখা যায়, তাহলে তোমরা বিচ্ছিন্নতার মধ্যে, আগুনের মধ্যে ঘি এবং পেট্রোল ঢেলে দিয়া আগুনকে উত্তপ্ত করে দিও না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, উভয়ের মধ্যে সংশোধনমূলক কথা বলে এটা জোড়া লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, আর এই ক্ষেত্রে ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হয়। প্রিয় ভাইরা, মুমিন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই।
আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? একবার স্বাধীন হয়েছিল ৭১-এ, কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভাড়াটিয়া দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গিয়েছিল। ওরা আমাদের স্বাধীনতা এমন ভাবে হরণ করেছিল, আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। আমাদের দ্বীনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে। আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, হুমকি, ধামকি, দেশান্তর ইত্যাদি করে করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে। আল্লাহ পাকের গজবে তারা দূর হয়েছে। গোটা মুসলিম জাতি আজ তাকিয়ে আছে গোটা আলেমদের দিকে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয়, আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন। আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয়, তার সংশোধন আলেমরা নিজেরাই করে নেন। কথা বলতে হবে ঠিক কিনা? আলেমরা সংশোধন হয়ে গেল, আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালিগালাজ করলেন, আপনি বাজে কথা বললেন, ফেসবুকে লিখলেন, আপনি যে গীবত করলেন, শিকায়েত করলেন, নিজের অন্তরাত্মার যত নাপাকি সব ঢেলে দিলেন। যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে। আপনি যখন গালিগালাজ করে আপনার আমল নামা পূর্ণ করলেন, কার হাসরের মাঠে আপনি দাঁড়াবেন কি নিয়ে? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন, আপনি যদি যত বড় পীরের মুরিদ হন না কেন, আর কাবা শরীফ যদি কান্দেন, আল্লাহর কসম করে বলি, আপনি যে আলেমকে গালি দিয়েছেন, যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, ওই আলেম যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে, আপনি 14 বার উমরা করেন, 100 বার আপনি হজ করেন, কাবা ঘরের গিলাপ ধরে কান্দেন, কিয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন। আজকে সমাজের মধ্যে মূর্খতা, জাহালাত, অন্ধত্ব এমন ভাবে সয়লাভ হয়ে গিয়েছে। আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক আলেমের জন্য গালিগালাজ, বকাবাজি এমন ভাবে করে, মনে হচ্ছে সব তাসকিয়ার খেদমত চলতেছে। মনে হয় পীর সাহেবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে। কথা একটু বলেন না ঠিক কিনা বলেন? মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন পীর তার মুরিদকে গালি শিখায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন হক্কানি পীর মুরিদদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শেখান না। সুতরাং আমি কতটুকু ভালো, আমার উস্তাদ কতটুকু ভালো, এটা আমি ছাত্র হিসেবে, আমি যদি ছাত্র হই, আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে। আর আমার আচরণ যদি খারাপ হয়, লোকেরা আমাকে দেখবে না, বলবে এর শিক্ষক কে। কথা বলেন ঠিক কিনা বলে? আপনাদেরকে বলি, সন্তান যদি ভালো কিছু করে, প্রশংসা বাবা মার হয় না? লোকেরা কি বলে জানেন? ভালো কাজ করলে লোকেরা বলে, আহারে এত সুন্দর ভালো ছেলে, এত ভালো একটা ভদ্রলোক, এ কোন মায়ের পেটে জন্ম হয়েছে ওর? সুবহানাল্লাহ বলবেন না? বলে একেবারে বাবার শ্রেষ্ঠ একটা ওরজার সন্তান, কি গৌরব, কি অহংকার, কত প্রশংসা তাকে নিয়ে মানুষ করতে থাকে। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, লোকেরা কি বলে জানেন? এ কার ছেলে, এটা এত বড় বিয়াদব, এ কার মেয়ে, এটা এত বড় বিয়াদব। মানে বিয়াদবি করেছে ছেলে, মানুষ বাপ মা তুলে গালিগালাজ দেওয়া শুরু করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? সন্তানের জন্য বাবা মা প্রশংসিত হয়, আবার সন্তানের কর্মেই বাবা মা নিন্দিত, অপমানিত হয়। তার বড় প্রমাণ, স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশে মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চালু করেছিল, এই দেশের হাজার হাজার আলেমরা তাদেরকে সতর্ক করেছে, এগুলো বানাবেন না। কথা বলেন। তাদেরকে বারবার বলেছে, ওয়াজে বলেছে, নসিহত করে বলেছে, জুমার খুতবায় বলেছে, বড় সম্মেলন করে ঢাকার মুখে বলেছে, এত কিছু যত বলেছে, আলেমদেরকে তারা তত শত্রু মনে করেছে। এই হুজুররা আমাদের বাবাকেও দেখতে পারে না, আমাদেরকেও দেখতে পারে না। আমাদের কথা লঙ্ঘন করে
আমাদের পরামর্শ বাদ দিয়ে আলেমদেরকে বাইপাস করে ওদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আলবদর, আল সাবু বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কোটি টাকা লুপাট করে দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে। বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে, সন্তানের এই স্বৈরাচারী সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশাব করে দিয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? শুধু কি তাই? সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর গলায় রশি দিয়ে যখন টানে, এই দৃশ্য দেখার জন্য লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে আনন্দ করেছে। পরিষ্কার দৃষ্টান্ত। সন্তানের সুকর্মে বাবা মার সুনাম হয়, সন্তানের কুকর্মে বাবা মার দুর্নাম হয়। মুরিদের কুকর্মে পীর সাহেবের উপর প্রশ্ন তোলা যায় যে এত গালিগালাজে ডক্টরেট করা মুরিদ কোন দরবার থেকে শিক্ষা গ্রহণ করেছে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আর যাই হোক না কেন, আর যাই হোক না কেন, যদি হক পীরের দরবারের মুরিদ হয়, আল্লাহর কসম তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ বের হবে না। এটা যে সত্য আপনাদের সন্দেহ আছে নাকি? সুতরাং নিজের আয়নায় চেহারা দেখুন, নিজের আয়নায় চেহারা দেখুন। সারা বছর ধরে শুধু মাইকিং এ হক আর হক বললে হবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে হক। কথা বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে হক এবং হক্কানিয়াতের পতাকা বহন করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ বলেন না? এবং সেটা আলেমদের নেতৃত্বেই হবে, ইনশাআল্লাহ বলেন। সব ঘরানার আলেমরা এক হয়ে যাবে, আপনারা চান না এটা? যদি বলুন চান না? না আপনারা বিভক্তি চান? না আপনারা বিভক্তি চাবেন না, ঐক্যবদ্ধ হয়ে যাক আলেমরা, এটাই চাবেন। যদি আলেমদের মধ্যে মাসআলাগত, দিনগত কোনো ব্যাপারে ইখতিলাফ দেখা যায়, সেখানে আপনি জাহেল, আপনি মূর্খ, সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই। মন্তব্য যদি করতেই মনে চায়, তার থেকে বড় যিনি তিনি করবেন। কথা বলেন, ঠিক কিনা? সংশোধন করার দরকার হয় তারা নিজেরা সংশোধন করে নেবে। আমি এই গুনার মধ্যে পাপের বোঝা আমি আর ভারী করব না। আপনারা কি ওয়াদা করতে পারেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ রাব্বুল আমিন গোটা মুসলিম উম্মাকে ইসলামের স্বার্থে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে কান আমিন। হাত নামান। এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন। আজকের এই বয়ান থেকে একটাই শিক্ষা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান একে অপরের ভাই। তাদের মধ্যে দ্বিমত দেখা দিলে বিচ্ছিন্ন যেন না হয়, ঐক্যবদ্ধ করার জন্য সকলে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসলেই দেখুন, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা এখানে অর্জন করেছি। স্বাধীনতার একটা বড় নমুনা হচ্ছে, আমাদের স্বাধীন হয়েছে, বড় নমুনা হচ্ছে আমি আজকে ওপেনলি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি। আমার এই গাজীপুর জেলাতে বিগত স্বৈরাচারীর আমলে আমার অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা কি সত্য না অসত্য? মনে রাখবেন, একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই। ইসলামের শত্রু যারা, আপনি মুসলমান হয়ে আপনার প্রকৃত মুসলিম বন্ধুকে চিনতে ভুল করলেও ইসলামের শত্রুরা তার শত্রু চিনতে ভুল করে না। এটা সবসময় মাথায় রাখবেন। যারা এই দেশে ইসলাম চায় না, ইসলামের রেভলিউশন চায় না, ইসলামের জাগরণ চায় না, তারা সবার উপর ক্ষিপ্ত থাকে না। দেখবেন একদিক থেকে এক আলেমকে জেলখানায় ঢুকাচ্ছে, যে ঢুকাচ্ছে সে আবার আরেক আলেম কি একেবারে জুব্বা পাগড়ি পরাইয়া খাওয়াইতে খাওয়াইতে বুড়ি মনে করেন মাইকের এই বন্ধ নিয়ে গেছে। ওই একই লোক। কি সত্য না অসত্য? যদি বলেন সত্য না অসত্য? একই লোক। এক আলেমকে করছে নির্যাতন, আরেক আলেমকে করছে আপ্যায়ন। তাহলে আপনি কেমনে বুঝবেন? এটা বুঝার জন্য খুব সহজ মাসালা হলো এই, ইসলামের দুশ্মনরা খুব ভালো করে জানে যে তাদের নৈরাজ্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পথে মূল বাধা কারা, এটা তারা খুব ভালো করেই জানে। যাদেরকে তারা বাধা মনে করে তাদেরকেই তারা শায়েস্তা করার চেষ্টা করে।
আর জালেমরা যাদেরকে মনে করেন শত্রু মনেই করে না, বন্ধু মনে করে, তাকে বাধা দেওয়ার কোনো দরকার আছে? আরো চিৎকার দিয়ে বলে, তাকে বাধা দেওয়ার কোনো দরকার নাই। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 8 বছর জুমার খুতবা দেওয়ার পরে সর্বশেষ আমার মসজিদ একেবারে পুলিশ দিয়ে ঘেরাও করে ধরা হলো, আমাকে আর জুমা পড়াতে দেবে না। আমাকে সরাসরি বলা হলো আপনি মসজিদে ঢুকলে আপনারা গ্রেফতার করা হবে। অপরাধ কি? অপরাধ হচ্ছে আমরা ভাস্কর্য বিরোধী কথা বলেছি, অপরাধ হচ্ছে আমরা মোদি বিরোধী কথা বলেছি, ঠিক কিনা বলেন? তারা টার্গেট নিয়ে আমাদেরকে থাকতে দেয় নাই। কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার বিরাট তাফসির কোরআন মাহফিল সম্মেলন, সেখানে পোস্টার হয়েছে যেদিন মাহফিল হবে তার সপ্তাহখানেক আগে কর্তৃপক্ষকে ডেকে বলেছে মাদানী সাহেব মাহফিলে আসতে পারবে না, সব হুজুর আসুক, অসুবিধা নেই। এই চৌরাস্তা মাঠে আমার মাহফিলের পারমিশন নিতে গেছে, বলে মাদানী হুজুর আসলে দেওয়া যাবে না। গাছাতে করতে গিয়েছে, না পারমিশন দেওয়া যাবে না। কোনাবাড়ি করতে গেছে, পারমিশন দেওয়া যাবে না। আমাদেরকে তারা বাধা মনে করতো গাজীপুরের মাটিতে। কারণটা কি? এই মাটিতে কত মানুষ কথা বলেছে, তাদেরকে তো বাধা দেওয়া হয় নাই। কারণ তারা এটা খুব ভালো করে জানতো যে এই সমস্ত আলেম যাদেরকে বাধা দেওয়া হচ্ছে এরা হচ্ছে ইসলামের প্রকৃত হিতাকাঙ্ক্ষী, এরা প্রয়োজনে শহীদ হবে কিন্তু রাম বামদের সাথে আতাত করবে না। এটা ওরা বুঝে ফেলেছেন, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন ওই রকম প্রস্তাব আমরা পাই নাই? কি বলেন? আমাদের গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমি শুধু জুমার খতিব থাকবো কেন, আমার বেতন 20 থেকে 50,000 বাড়ি আরো সম্মানের সাথে রাখা হবে, এমন লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে। থানাপতি সাহেব আমাকে বলেছেন হুজুর আমি যা বলবো শুধু আপনি এই কাজটা করেন না, অসুবিধা কি, আমার সাথে আপনি চলেন, আপনার কোনো ভয় নাই। আমি বলছি না, আপনি যা চাচ্ছেন সেটা এখানে কোনোদিন হবে না। বুটবাজার মসজিদের মিম্বার থেকে যে গর্জন আগে ছিল এই থেকে আরো ভয়ঙ্কর গর্জন সামনে থাকবে, এটা আমি থাকি আর আমি এখান থেকে চলে যাই। তখন তিনি বললেন যদি নিরাপদ মনে করেন মসজিদের মিম্বার ছাড়তে হবে, তা না হলে আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হবেন। সর্বশেষ আমাকে তারা এখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমি চলে যেতে বাধ্য হয়েছি। আমি শেষ বিদায়টা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। আমি যে শেষ বিদায়টা নেব মুসল্লিদের কাছ থেকে, এত বছর ছিলাম একসাথে, তারা বলেছে না আপনি যদি বিদায়ের কথা মাইকে বলেন মসজিদে বিপ্লব শুরু হবে, রক্তাক্ত হয়ে যাবে, আমরা এই পরিবেশ করতে দেব না। এইভাবে আমি সহ কত খতিব সাহেবদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিয়েছে। স্বৈরাচারীর আমলে বিনিময় কি হয়েছে দেখেন, বিনিময়ে স্বৈরাচারীও বিদায় নেওয়ার সময় 16 বছর তো শয়তানি করেছে, একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার, কথা বলে না, তারও একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার। আল্লাহ পাকের ফয়সালা, আমি আগেও বলেছি এটা যেন আল্লাহ পাকের কেমন একটা ফয়সালা যে কত খতিব সাহেবরা বিদায় নিতে চেয়েছে, তুমি বিদায় নিতে দাও নাই, আর তুমি এত সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাবা না, তোমাকে বিদায় নিতে দেওয়া হবে না, চোরের মতো পালিয়ে যাবা। সুতরাং স্বৈরাচারী সেও শেষ বিদায় নিতে পারে নাই। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দান করেছেন। বুটবাজার কেন্দ্রীয় শাহী জামি মসজিদে আমি আবার আগামী মাস থেকে ইনশাল্লাহ আবার জুমার খুতবা দেওয়া শুরু করব। প্রত্যেক মাসের প্রথম 2 জুমা বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ, বাকি 2 জুমা ঐতিহাসিক আম্বরশা শাহী জামি মসজিদ কাউরান বাজার ঢাকা। এই 2 মিম্বার থেকে আমার খুতবা ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। এমনকি গাজীপুরে যতগুলা মাহফিল ওরা নিষিদ্ধ করেছিল এই বছর আমি সব মাহফিল দাওয়াত নতুন করে গ্রহণ করেছি ইনশাআল্লাহ। গাজীপুরের মাটিতে এই বছর ইনশাআল্লাহ এমন কোনো বড় ওয়াল থাকবে না যেখানে আমাদের মাহফিলের পোস্টার থাকবে না। আপনাদের সব মাহফিলের মধ্যে হকের আওয়াজকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে আপনাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের মাহফিল, আমাদের কর্মসূচি, আমাদের ভিশনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, স্বৈরাচারী হাসিনাকে যেমন জুতা পিটা করে বিদায় করেছি, এর থেকেও কঠিনভাবে বাতিলদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন কি? আমি তো হাত দেখতেছি। আমরা
ইনশাআল্লাহ সংসদেও কোরআনের আলো আমরা জ্বালবো। জোরে বলেন একটু ইনশাআল্লাহ। কি স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন শুধু দেখবো না, এবার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে মঞ্জুর করেন।